হ্যালো এভরিওয়ান, আজকে আমি গেছিলাম দানিশ রেস্টুরেন্টে, যেটা কোথায় জানতে গেলে কিন্তু ভিডিও শেষ অবধি দেখতে হবে। দানিশ রেস্টুরেন্ট কিন্তু দুর্গাপুজোর সময় লেট নাইট অবধি খোলা থাকে। তাহলে আর কি চাও? লেট নাইটে তো দুর্গাপুজোয় জমে যাবে এবার দানিশ রেস্টুরেন্টে। আমি অনেক ভাবনা চিন্তা করে আজকে দানিশ রেস্টুরেন্টে গেছি এবং গিয়েই অর্ডার দিয়ে দিয়েছিলাম মাটন এগ রোল, আফগানি তন্দুরি এবং তার সাথে মাটন বিরিয়ানি, আর মকটেল কিন্তু হবেই। রোলটা এতটা ক্রাঞ্চি যেটা আমি বলে বোঝাতে পারবো না, যেটা তোমরা গেলেই একমাত্র বুঝতে পারবে রোলটা কতটা ক্রাঞ্চি, এবং রোলের যে পরোটাটা সেটাও একটা বেশ টেস্টি। তারপরেই কিন্তু চলে এসেছিলো গরম গরম চিকেন আফগানি তন্দুরি, যেটা কিন্তু স্মেলটাই আলাদা, এবং ফার্স্ট বাইটেই বুঝে গেলাম চিকেনটা প্রচণ্ড সফট এবং প্রচণ্ড জুসি ভেতরটা, হুইচ ওয়াজ অ্যামেজিং ইন টেস্ট অ্যান্ড মাস্ট রেকমেন্ডেড আইটেম আমার কাছে এটা। এত কিছু খাচ্ছি, একটু মকটেল না খেলে হয়? নয়তো বিরিয়ানিটা খাবো কী করে? মকটেলটা তো জাস্ট রিফ্রেশিং, মকটেল না হলে তো আমি আবার বিরিয়ানি খেতেই পারি না। তারপরেই বিরিয়ানির যখন ফার্স্ট বাইটটা নিয়ে নিলাম, রাইসটা তো ঝুরঝুরে, কালারটা একদম কলকাতা স্টাইল বিরিয়ানি যেটা হওয়া উচিত। তার সাথে কিন্তু ডিম রয়েছে এবং মাটনের একটা বড় পিস রয়েছে। মাটন ওয়াজ নো ডাউট প্রপারলি, বিরিয়ানির মশলাটা গেছে মাটনের ভেতরে, এবং টু সফট টু জুসি, যেটা তোমাদের বলে বোঝাতে পারো। চলো অ্যাড্রেসটা জেনে নিই। राजा मोड़ पे दानिश रेस्टोरेंट। তো অ্যাড্রেসটা তো জেনেই গেলে, শিয়ালদা রাজাবাজার ক্রসিংয়ে কিন্তু দানিশ রেস্টুরেন্ট। তো ফলো করতে কিন্তু ভুলো না ফর মোর আপডেটস।